চিকেন আয়াতের অনেক বেশি ফেভারিট, আর যদি একটু ভিন্ন স্টাইল ওকে দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নাই। তো আজকে আমি বাসায় তান্দুরি চিকেন বানাবো, কোনো রকম ফুড কালার দিব না, একদম ইজি মশলা, মানে বাজারের কোনো মশলা ইউজ করব না। তো এই তো গরম মশলা, আদা রসুন পেঁয়াজ টমেটো বেটে নিলাম, আর এদিকে সুন্দর করে মাংস হচ্ছে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তারপর হালকা করে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর কি। মাংস কিন্তু অনেক সুন্দর করে মুছে নিয়েছি, কোনো পানি গায়ে নাই। তারপর হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর দিব হচ্ছে শুকনো মরিচ গুঁড়ো। যেহেতু আয়সুনা খাবে, ঝাল খুব বেশি দিব না, ও এত ঝাল খেতে পারে না। এরপর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর গ্রেভির থিকনেসটা সুন্দর আসার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন, খুব বেশি পরিমাণে না, অল্প একটু। প্রথমে যে শিলপাটায় মশলা বেটে নিয়েছিলাম সেটুকু দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব হচ্ছে টক দই, এটা আমি নিজেই বানিয়েছি বাসায়, মানে বাজারের কোনো মশলাই কিনা লাগে নাই এক্সট্রা। তারপর দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো। এরপর হলো সুন্দর করে মাখিয়ে নেওয়ার পালা, যত সুন্দর মাখানো হবে তত কিন্তু সুন্দর মশলাটা ভিতরে ঢুকবে, খেতেও ভালো হবে। মাখানোর পর কিন্তু রেস্টে রেখেছিলাম প্রায় 2 থেকে 1.5 ঘন্টা। হাতে সময় বেশি থাকলে মেরিনেট করার পর কিন্তু 3 থেকে 4 ঘন্টা রেখে দিলে আরো বেশি বেটার হয়। আর আমি তো এই তো ভেজে নিচ্ছি 2 ঘন্টা পরই। আর আমি যেহেতু চিকেনের অনেক রেসিপি করতে পারি আলহামদুলিল্লাহ, ভাগ করে খাই, আমি ঠিক মানে যেটুকু বুঝতে পেরেছি, বারবিকিউ করার থেকে এভাবে তান্দুরি করা কিন্তু অনেক হেলদি, মানে হেলদি ওয়েতে হয় আর কি। এভাবে করলে তো চিকেনটা ভিতর থেকে অনেক সুন্দরভাবে কুক হয়, এছাড়াও কয়লা টয়লার ঝামেলাও না। 2-1 বার তো ঢেকে নিয়েও চিকেনটা আমি সিদ্ধ করে নিয়েছি ভিতর থেকে। আর এই তো লাস্টে পেঁয়াজের পাপড়িটা দিয়ে দিয়েছি, জাস্ট একটা সুন্দর স্মেল আসার জন্য। ভিডিওতে তো আপনারা দেখতেই পেলেন কত ইজি ওয়েতে, একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, মানে বাসায় থাকা মশলা দিয়ে এত ইজি ভাবে আমি চিকেনটা বানিয়ে ফেললাম। এভাবে যদি আপনারাও বানান, সত্যি বলছি অনেক বেশি মজার হবে। আমার কথাই বিশ্বাস না হলে আপনারাও কিন্তু বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন, সত্যি অনেক বেশি টেস্টি।